প্রতিবারের প্রতিবারের মতো আজকে একটা ভিডিও করতেছি। আমাদের এই মাদারবোর্ডটা একটা MSI মাদারবোর্ড। এটা হচ্ছে গেমিং একটা মাদারবোর্ড। এই যে Z390 গেমিং বোর্ড। এটা এক নাম্বার প্রবলেম ছিল, ওই ভাইয়েরা মনে হয় একটা প্রসেসর চেক করতে গেছে, অন্য একটা প্রসেসর লাগাইছে। প্রসেসরটা সম্ভাবনা উল্টো লাগাইছিল। উল্টো লাগানোর পরে লাইন দেওয়ার পরে ঠাস করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে বোর্ডটা অফ হয়ে গেছে। তারপরে ওনারা কী করছে, আরও হয়তো একটু চেষ্টা করছে। ওনারা অনেকগুলো পিন বাঁকা করে ভেঙে ফেলছে। প্রায় 17 থেকে 18টা পিন ভেঙে ফেলছে প্রসেসরের সকেটের। তা আমরা এই প্রসেসর সকেট, আপনারা জানেন এই সকেট চেঞ্জ করা কত কষ্টকর এবং এই পিন চেঞ্জ করা কত কষ্টকর। 2 দিন ধরে এই বোর্ডটার কাজ করছি। তা এই বোর্ডটার শুধু প্রসেসরের সকেটই কাজ করছি না, প্রসেসরের পিন একটার সাথে একটা লাগাছিল। ওই প্রসেসর লাগে মানে আবারও লাইন দেওয়া হয়েছিল। দেওয়ার পরে আমাদের যে ভিআরএম সেকশন, এই ভিআরএম সেকশন শর্ট হয়ে গেছে। এই দুটো হিটসিনের নিচে আমাদের 22টা মসপেট আছে। 22টা মসপেট, এই 22টা মসপেট আমার খুলতে হয়েছে, লাগাইতে হয়েছে। কোনটা ভালো কোনটা খারাপ রাইকে এগুলা পাওয়া যায় না। এগুলা মসপেট অনেক কষ্ট করে সংগ্রহ করে অবশেষে বোর্ডটা আমরা চালু করছি। এই যে আমরা একটা SSD দিয়ে বোর্ডটা চালাচ্ছি। বোর্ডটা আমাদের 100% রিপেয়ার হয়ে গেছে। গেমিং একটা বোর্ড, অনেক ভালো একটা দামি বোর্ড এটা। তা এই বোর্ডটা হয়তো মনে করবেন গ্রাফিক্স কার্ড দিয়ে কেন চালাচ্ছেন, কারণ এটার মধ্যে দেখেন BGA পোর্ট কোনো কিছু নাই। এটা একটা গেমিং বোর্ড। HDMI, আপনি জানেন আমার HDMI মনিটর না, মনিটরটা চেঞ্জ করবো অবশ্যই। তা এই ভিআরএম সেকশন কাজ করার পরে আমাদের মানে বোর্ডটা রান হয়েছে। রান হওয়ার পরে আমাদের আবার মানে প্রোগ্রামিং সমস্যা ছিল, বায়োসের সমস্যা। ডিসপ্লে আসতেছে, হ্যাং হয়ে আছে, ডিসপ্লে আসে হ্যাং হয়ে থাকে, মানে কোনো বায়োসে ঢোকে না। তা আমরা লাস্টে একটা কাজ করছি, আমাদের এই যে বায়োসটা দেখছেন তো, মানে এই বায়োসটা এমন জায়গায় দিছে, এটা খুলতেও অনেক কষ্ট হয়েছে, লাগাতেও অনেক কষ্ট হয়েছে। আমি উল্টো সাইড দিয়ে খুলছি, আমি হটগান দিয়ে উল্টো পাশে হিট দিয়ে আমি বায়োসটা খুলছি। এই পাশে হিট দিলে আমার সকেটটা পুড়ে যাবে, এই যে এই PCI সকেটটা পুড়ে যাবে। আমি কি করছি, উল্টো পাশের সকেট, ওটা উল্টো পাশে হিট দিয়ে আমি বায়োসটা খুলছি। আমার একটু কষ্ট হয়েছে, খুলে আমি এই যে প্রোগ্রাম করছি, প্রোগ্রাম করে লাগাইলাম। এখন আমাদের বোর্ডটা নতুন কন্ডিশন হয়ে গেছে, একবারে 100% ফ্রেশ হয়ে গেছে। এই বোর্ডটা 100 ওকে হয়ে গেছে। এই যে আমাদের চালাইতেছি, আমাদের সব কিছু ওকে আছে। আমাদের এই বোর্ডটা আমাদের এক সাভারের এক কাস্টমার আমার, ওনারা 2টা বোর্ড দিয়ে গেছে। এই কন্ডিশনে আরেকটা বোর্ড আছে, ওটাও প্রবলেম করছে। ওটা প্রসেসরের পিনগুলো ঠিক আছে সব, কিন্তু ওটার নো পাওয়ার বোর্ড, পুরো বোর্ড শর্ট করে ফেলছে। তো ওটারও কাজ করছি, আর মনে হয় 2-1 দিন সময় লাগবে ওটা। তো ওটাও হয়ে গেছে। তাই এই ভিডিওটা করতেছি হচ্ছে যাদের বোর্ড তাদের শেখানোর জন্য। কারণ আপনারা এই প্রসেসরের পিন এগুলো কখনো ধরবেন না, এগুলো ধরলে আপনাদের বোর্ডটা একসময় বাতিল হয়ে যেতে পারে। তা এখন আপনাদের উদ্দেশ্যই বলি, এই সব গেমিং বোর্ড, দামি বোর্ড, এগুলো আপনারা প্রসেসর কখনো একটার প্রসেসর আরেকটা লাগাবে না। একটা করে মানে উল্টো ভাও আছে, এটা প্রসেসর সকেট উল্টো হলে বসবে না। তারপর আপনারা জোর করে লাগাইছেন, পিন সব বাঁকা হয়ে ফেলেছেন, আর পিনগুলো ভেঙেও ফেলছেন। আমার অনেক কষ্ট হয়েছে এই প্রসেসরের সকেটটা। আমি 2 দিন ধরে কাজ করছি বোর্ডটার নিয়ে এসে। আমাদের বোর্ডটা এখন 100% ওকে হয়ে গেছে ইনশাল্লাহ। এই বোর্ডটা হচ্ছে আমাদের সাভার রাধাসনের, ওনারা আমার পরিচিতই। ওনারা আমার কাছ থেকে একটা মাদারবোর্ড কিনছিল, এই হিসেবে পরিচিত। তা ওনারা এই 800 উপরে এই বোর্ড 2টা দিয়ে গেছে, বলে ঠিক হবে কি না। আর ওনারা এই যে ভিআরএম সেকশন যে শর্ট করছে, এই যে প্রসেসর একটা দিয়ে গেছে, এই প্রসেসর হচ্ছে কোরাই 5 9 জেন K সিরিজের। এই প্রসেসরটা পুরোই বাদ করে ফেলাইছে, পুরোই বাদ। এটা শর্ট হয়ে গেছে। ভিআরএম সেকশন শর্ট হলে প্রসেসর ঠিক থাকে না, এটা টেকনিশিয়ান ভাইরা কইতে পারবে। প্রসেসরটা পুরোই বাদ। তা আমি অন্য একটা প্রসেসর 9 জেনের প্রসেসর দিয়ে আমি চালাচ্ছি, একটা পেন্টিয়াম প্রসেসর। আপনারা তো জানেন প্রসেসরের সকেট ভিআরএম সেকশন শর্ট হইলে কোনো টেকনিশিয়ান একটা দামি প্রসেসর দিয়ে এই বোর্ডগুলো চেক করবে না, কারণ আবার ভিআরএম সেকশন শর্ট হলে প্রসেসরটা লগে যাইব না। তো এই জন্য আমরা একটা পেন্টিয়াম প্রসেসর দিয়ে এই বোর্ডটা 1 ঘন্টা ধরে চালাচ্ছি, কোনো প্রবলেম নাই। আর ভিআরএম সেকশনের অরিজিনাল মসফেট লাগাইছি, সম্ভাবনা আর কোনো প্রবলেম হবে না। তারপরে আমি আরও এই বোর্ডটা আমি আরও
মানে টেস্টে রাখবো 2-3 ঘন্টা 4 ঘন্টা, তারপর আমি কাস্টমারকে দেবো। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে এইরকম গেমিং বোর্ড বিভিন্ন সিরিজের MSI হোক, এই বোর্ডটা কিন্তু MSI, তাই এই মনে করেন MSI হোক, গিগাবাইট হোক, যে কোনো বোর্ড হোক, চাইনিজ বোর্ড হোক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লোকেশন হচ্ছে সাভার বাস স্ট্যান্ড। যোগাযোগ করবেন, আমাদের কাছে এসে বসে থেকে রিপেয়ার করে নিতে পারবেন। আর যারা অনেক দূরে থাকে হয়তো বা চিন্তা করতেছেন, দেখবেন ভিডিওটা দেখে তারা দূরের থেকে চিন্তা করবেন বলে আমাদের বোর্ডটা কীভাবে। আপনারা সুন্দরবনের মাধ্যমে সাভার স্ট্যান্ড, আমার মোবাইল নাম্বার থাকবে, ওইখানে ফোন দিয়ে আমার নাম টাম দিয়ে আমার সুন্দরবনে পাঠিয়ে দেবেন। আমরা আবার রিপেয়ার করে 100% রিপেয়ার করে বোর্ডটা আপনাদেরকে সুন্দরবন মাধ্যমে দিয়ে দেবো, আবার কুরিয়ার করে দিয়ে দেবো। তো এই ছিল আজকে ভিডিও। আর আপনারা পিসি বিল করলে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের এখানে সব ধরনের পিসি আছে এবং আপনাদের কাছে পুরনো পিসির মানে এক্সচেঞ্জ করে আমাদের কাছে আপডেট করে নিতে পারবেন। সব ধরনের মালামাল আছে আমাদের কাছে, যোগাযোগ করবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।